নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি মুখরোচক তেলে ভাজার রেসিপি। বর্ষার বিকেলে চা বা কফির সাথে বানিয়ে নিতে পারেন এই মুখরোচক রেসিপিটি, বা বাড়িতে গেস্ট এলেও কিন্তু বানিয়ে নিতে পারেন এই রেসিপি। ভীষণই সহজ একটি রেসিপি, চলুন দেখে নিই। এর জন্য নিয়েছি আমি সিদ্ধ আলু নিয়েছি দুটো, একটু হাতে ম্যাশ করে নিয়েছি, তাতে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, সাদা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া, আর আদা কুচি দিয়েছি 1/2 চামচ, আর একটু ধনে পাতা দিয়েছি। সব দিয়ে এই আলুটাকে আমরা প্রথমে একটু ভালো করে মেখে নিয়ে রাখছি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে দেখুন আলুটা মেখে রেডি করে নিলাম। এবার একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, আর সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে দিচ্ছি সামান্য একটু নুন আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপরে এইটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও না আবার খুব লিকুইডও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ব্যাটারটা ভালো করে এরকম করে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব লিকুইডও হয়নি আবার খুব ঘনও হয়নি, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবারে আমরা যে পকোড়াটা বানাবো তার উপকরণ নিয়েছি। এখানে দেখুন ব্রেড স্লাইসগুলো আমি একটুখানি প্রথমে বেলে নিয়ে তারপরে এরকম গোল গোল করে বাটির সাহায্যে বা গ্লাসের সাহায্যে এরকম গোল করে কেটে নিয়েছি। তার মধ্যে এইভাবে যে আলু মেখে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম গোল করে করে এগুলোকে আমরা বাটির সাহায্যে বা গ্লাসের সাহায্যে কেটে নিয়ে এগুলোকে কিন্তু একটুখানি বেলেও নিয়েছি। তারপরে আমরা এরকম করে দেখুন আলু একটু মাখিয়ে নিয়েছি দুটোতে। এবার একটা স্কিওয়ার স্টিক নিয়েছি, তার মধ্যে প্রথমে একটা এরকম কিউব করা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এই ব্রেডটাকে এরকম হালকা হাতে এভাবে আস্তে করে মুড়ে দেব। মুড়ে দিয়ে তারপরে এরকম করে দেখুন এর মধ্যে গেঁথে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম। এর মধ্যে আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, বা ক্যাপসিকাম দিয়েছি আমি তার পরিবর্তে আর পেঁয়াজের পরিবর্তে টমেটো দিতে পারেন, বা তিনটেই মিলিয়ে দিতে পারেন, এরকম করে নিয়ে দিতে পারেন। দেখুন আমি যখন এটা পাউরুটিটা দিয়েছি, একবার এই দিকটা দিয়েছি, যে দিকটা খোলা সেই দিকটা দিয়েছি, আরেকবার যে দিকটা মোড়ানো সেই দিকটা দিয়েছি, এইভাবে দিয়ে নিয়েছি। আর এই জন্যই এই পাউরুটিগুলোকে একটুখানি বেলে নিয়েছি, আর মিশ্রণটাও খুব পাতলা করেই লাগিয়ে নিয়েছি। এবারে দেখুন এর ওপরে যে আমরা ব্যাটারটা রেডি করেছি সেটা এরকম করে দিয়ে দিচ্ছি। এই জন্যই ব্যাটারটা খুব ঘনও করিনি আবার খুব লিকুইডও করিনি। আমরা তো ব্রেড পকোড়া বানিয়ে খেয়েই থাকি, দোকানের ব্রেড পকোড়া তো সবাই একই রকমভাবে বানায়। একবার একটু অন্যভাবে আমার মতো করে ব্রেড পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে আমরা সেই জন্য ব্যাটারটা একটু খুব ঘনও করিনি আবার খুব লিকুইডও করিনি। আর যে দিকটা আলুর মুখটা খোলা আছে ব্রেডটা, সেই দিকটায় একটুখানি আলুর উপরে একটুখানি বেসন দিয়ে দিচ্ছি, আর এইভাবে একটু বেসন এইভাবে জাস্ট কোট করে নিলাম। এবার আমরা তেল বসিয়ে দিয়ে তার মধ্যে এগুলোকে ফ্রাই করে নেব। দেখুন মাঝারি আঁচে রেখে এইভাবে আস্তে আস্তে আমরা দুটো দিক বেশ গোল্ডেন কালার হয়ে আসবে সেই সময় অবধি হালকা লো টু মিডিয়াম হিটে রেখে আমরা এটাকে ভেজে নেব। এইভাবে ব্রেড পকোড়া একবার বানিয়ে খেয়ে দেখুন, সন্ধেবেলায় চা কফির সাথে দারুণ জমবে। আর বর্ষার বিকেলে তো ভাজা বড়া খেতে ইচ্ছেই করে, তো এই রকম করেও একবার ব্রেড পকোড়া বানিয়ে নিতে পারেন, বা বাড়িতে গেস্ট এলেও একবার এইভাবে ব্রেড পকোড়া বানিয়ে পরিবেশন করে দিন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। এবারে এগুলো আমি ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করে দিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।